গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে মঙ্গলবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ওই ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করে তারপর বসে আছি। তো ঘুম থেকে আজকে মা আমাকে উঠিয়েছি এটা বলে যে চল দিদা বাড়িতে যাবি। তো তো আমি দিদা বাড়ি যাওয়ার কথা শুনলে কখনো না করি না। আমি বললাম হ্যাঁ যাবো, ওই শোয়া অবস্থাতেই। তারপরে মা বললো তাহলে তাড়াতাড়ি ওঠ, রেডি হই। আর আর সকালের খাবারও তো করতে হবে, তাহলে আমি আগে স্নানটা করে আসি। তারপর মা স্নান করে আসলে ওই খাবার করার টাইমটাতে আমি স্নানটা করে নেবো, করে তারপর একটু দিদার বাড়িতে যাব। ওরকম আমাদের আগের থেকে কোনো প্ল্যান হয় না যে এই দিনে যাই, মানে এই দিনে যাব ওই দিনে যাব। যেদিন যাই ওই দিন হুট করে মার মনে হয় যে আজকে যাব, তো ওইভাবেই তাড়াহুড়ো করে পরে রেডি হয়ে যেতে হয়। বিকালেই চলে আসবো, থাকবো না। ওই বাবা কালকে আসবে ডিউটির থেকে। বাবা আজকে সকালবেলায় গেছে ডিউটি, আমি কিচ্ছু টের পাইনি আজকে সকালে। পরে উঠে দেখি যে দরজাটা হালকা করে খোলা, তো বুঝলাম বাবা ডিউটি গেছে। তো বাবা সকালে গেছে ডিউটি, কালকে চলে আসবে মর্নিং নাইট। সেজন্য আজকে তো রাত্রে থাকতে পারবো না দিদা বাড়িতে, তো আজকে বিকালেই চলে আসবো। ওই মা স্নান করে আসুক, তারপর আমি স্নান করবো, তারপর রেডি হয়ে খেয়ে যাব। তো চলো তোমাদের সাথে একবারে স্নান টান করে এসে কথা হবে। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এখন আসলাম। আমি তো ফ্যান চালিয়ে দাঁড়িয়েছিলাম, আমার ড্রায়ারের কথা মনেই নেই। তারপর মা চুল শোকালো, তো ওটা দেখে মনে পড়লো, তো আমিও শুকিয়ে নিলাম, তাহলে তাড়াতাড়ি হয় না। এমনি 12টা বেজে গেছে। মোনাকে মা ফোন করেছিল যাওয়ার জন্য, যে চল যাই, মেশো ডিউটি যাবে আজকে, সেজন্য বাড়ি ফাঁকা। তো মোনা বললো যে ওদের যে কাজের টিয়াটা আসতে একটু দেরি হয়, এক একদিন তাড়াতাড়ি আসে, এক একদিন লেট করে আসে। তো সেই জন্য বললো যে দেখি যদি তাড়াতাড়ি আসে তো আমি ওই 2টোর সময় গিয়ে বিকালবেলায় বাড়ি চলে আসলে তো আর লাভ নেই। তা আবার কিছুক্ষণ পরে ফোন করে বললো যে ভাইকে, মানে বড় ভাই যে, ওকে নিয়ে যেতে। তো ও যাবে আমাদের সাথে। এখন আমরা বেরিয়ে একটু ওষুধের দোকান যাব, তারপর ভাইকে নিয়ে তারপর দিদা বাড়িতে যাবো। তো আমি রেডিটা হয়ে নিই, তারপর বেরোবো। তো বন্ধুরা, এখন রেডি হয়ে গেছে, এখন বেরোবো। তো বললামই তো আগে দোকান যাব, তারপর ভাইকে নিয়ে দিদা বাড়ি যাবো। চলো দেখতে থাকো। আমি পারি না, আমার হাতে বাই গেলেই হবে। ছবি দিতে দাঁতের মতো তো বন্ধুরা, মনা বাড়িতে চলে এসেছি। তো আগে তো বললাম, আগে ভাইয়ের যাওয়ার কথা ছিল। তো আমরা এসে দেখি যে ওই যে, মানে যে কাজ করে ওদের বাড়িতে, সে এসে পড়েছে, তো কাজ করছে। তো মা বললো তো মনাকেও তাহলে তুইও চল আমরা একটু বসি, ততক্ষণ স্নানটা করে নে। তারপর মনা স্নানে গেল, এখন ওই দিয়াটা কাজ করছে, কাজও হয়ে যাবে। মনার স্নানটা হলে তারপর সবাই মিলে যাবো। মেশো উঠে গেল, তো ভাই খেলছে ফোন, ঘন ওই ঘরে খেলছে। তো মনা স্নান করে আসলে তারপর যাবো। না না, তোর পাটা বড় আমার বন্ধু কি লাগবে তোমার? ও দাঁড়াও, পটাচ্ছে, নিবে এখন। ওই যে আদো খাচ্ছিস কেন রে এত? আমাকে আদো কর। আবার একটুক্ষণ পর মনে হবে। কি ভাবছো বলো? একটা খালি খাতা পেন লাগতো, হাবুত করে হাবুত 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 করে তো মাথার মধ্যে ইচ্ছা করে বাড়ি মারে। দেখো দেখো, আসতে তো। আর আরেকজন রেডি হয়েই যাচ্ছে। কেন যাচ্ছ দিদা বাড়ি? হ্যাঁ, ও জানে পুচুন পুচুন অবস্থা, ঘরে দুয়ারে জায়গা নাই।
বেঞ্চের মধ্যে শুয়ে আছে। ঘন ঘরে যা, ওই ঘন যা না নোংরা নোংরা। চলো আমরা চলে যাই, চলো। চল বাবা চল, আয় মা। দেখিস দেখিস বাদরামি কাকে বলে, এই দেখেন। কি এটা তো তোমার কাছে? হ্যাঁ টুপি লাগবে না, রোদ এখন টুপি লাগে না, নিজের থেকে পরে নিতে। আবার কে কি আমাকে বুয়া ঠিক করে দিয়ে এসে ফ্রেশ হলাম, এখন একটু বাইক নিয়ে বসে গল্প করি। ছেলে দুইবার চলে আসে। তারপর তোরা ওই কি অবস্থা, কি অবস্থা। কিরে নাম ভাই, আয় ভাই, আয় ভাই। কই কে আছে একটু বলবা? তো আজকে অনেকদিন পরে চাদর পরলাম, ওই দিদার বাড়িতে সোয়েটার পরতে বলছিল, তো সোয়েটার তো পরবো না, তো দিদা চাদর বের করে দিল। এখন খাবো। তো বন্ধুরা দিদা বাড়িতে তো এসছি, ঘন ওইদিকে খেলছে, আমি আর ওই দেখো বড় ভাই, আমি আর বড় ভাই একটু বারান্দায় আছি। এখন লাঞ্চটাও করে নেব, তো আমরা আগে করব, তারপর মা দিদা হয়তো, জানি না ঠিক নেই। তো অনেকদিন পর চাদর পরলাম, আমার চাদর পরতে বেশ ভালো লাগে। তো মা বললো সোয়েটার পরতে, গরম লাগছে এখন, ঠান্ডাটা লাগছে না, সোয়েটার পরবো না আমি। তো দিদা বললো তাহলে চাদর বের করে দিই, চাদর পর। তো এখানে সারাদিন গাড়ি ঘোড়া যায়, জমজমাট ব্যাপার। ওই আমরা ওপরে থাকলে অত গাড়ির আওয়াজ পাই না, আবার রাত্রিবেলা ঘুমানোর সময় বেশি আওয়াজ লাগে, একটা বাইক গেলেও মনে হয় অনেক। তুই নাম রে, কি রে নাম, আরে নাম। ওই বাড়িতে গল্প করছিল তখন। চল খাই, ডাকে ভাই আসি আসি। বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন আমি আর ভাই একটু বারান্দায় বসে আছি, ও খেলছে, আমি ফোন দেখছি। তো এই তো মারা একটু পাশের বাড়িতে গেল, ওই একজন অসুস্থ, তো সেজন্য দেখতে গেল। মা মনা দুই, আর ছোট ভাই শুয়েছে, ঘুমোচ্ছেও, দিদাও শুয়ে পড়বে, মানে এমনি শুয়ে থাকবে, ঘুমাবে না। তো চলো তোমাদের সাথে আবার বিকালবেলা কথা হবে। এই দেখো আমি বসে বসে ব্লগ এডিট করছিলাম, ও আমার ব্লগের যে মিউজিকটা শুনে দৌড়ে আসছে, ও ভাবছে আমি হয়তো ব্লগ দেখছি। তো আমার পতন 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 ও এসে আমার কোলে বসলো, এই যে এখন যাই হোক ভালো সাথে শেয়ার করি। তো বন্ধুরা এখন বাড়ি চলে যাবো আমি, ও কোলে আসলো আমার। তো এখন চলে যাব মনাদেরকে দিয়ে, তারপর আমরা বাড়ি চলে যাব। তো আবার একটা ওষুধ ছিল না সকালবেলা, তো ওষুধের দোকানে একটা ওষুধ পাইনি, মা টাকা দিয়ে এসেছিলো, বলেছিল বিকালে, এখন আবার ওষুধের দোকানে যেতে হবে।
তো যাই, আগে মনাদেরকে নামিয়ে তারপর বাড়ি যাবো। তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হবে। তো হয়তো কোনো প্রোগ্রাম ছিল, এখানে আমি বহুত দিন পরে এরকম ভিড়ে আটকালাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, প্রায় 8 ঘন্টা লেট হয়েছিল এই ভিড়ের জন্য। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, ওদিক দিয়ে মোনাদেরকে নামিয়ে তারপর আমি আর মা ওষুধের দোকান গেলাম। তো মা ওষুধ নিল, তারপর আসলাম। তো এসে ফ্রেশ হয়ে এই চুলটা বেনি করেছি, কারণ জট লেগেছিলো, সারাদিন খোলা ছিল সেজন্য। তো এখন একটু বসেই ছিলাম সারাদিন, যদিও এখন একটু বসি, দেখি কি করি। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। তো বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল বিকেলবেলায়। তারপর কিছু করিনি তেমন, একটু আঁকলাম বসে, আর মার সাথে গল্পই করছিলাম। বুসু এসেছিলো, বুসুর সাথে গল্প করলাম, এই তো। তো এখন আজকে ডিনার হয়ে গেছে আমাদের এখন। তো মা শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো, বিছানাতেই শুয়ে পড়বো এখন। তো আজকের মতন এইটুকুই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।